কে কার জন্য আটকায়? আমার জন্য আপনারা আটকাইবেন না, আপনাদের জন্য আমরা আটকাবো না। সবাই সবার মতোই দুনিয়া। হাসলেও রাত ভোর হয়, কাঁদলেও রাত ভোর হয়, বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়। তাহাজ্জুদের যে সেজদা করে তার জন্য ভোর হয়। মদের আড্ডা, জুয়ার আড্ডা, নারীর আড্ডায় যে পড়ে থাকে সারা রাত, তার রাতও ভোর হয়। দুনিয়া তো থেমে যাবে না। সূর্য উঠবে, চাঁদ উঠবে, রাত আসবে, দিন আসবে, আলো আসবে, অন্ধকার আসবে। 25 সাল, 26 সাল হয়েছে, 26 আবার 27 হবে, জানুয়ারি ফেব্রুয়ারি হবে, শনিবার রবিবার হবে, সকাল দুপুর হবে। এভাবে একদিন আমারে কবরে নিয়ে যাবে, তোমারে কবরে নিয়ে যাবে। স্বার্থপর এই দুনিয়া না তোমার দাদারে থাকতে দিছে, না বাবারে, না তোমারে দিবে। ফেরাউন রে দেয় নাই, নমরুদ রে থাকতে দেয় না, আবার ইমানদারকেও তো থাকতে দেয় না। দুনিয়াতে আব্দুল কাদের জিলানিও থাকে নাই, ফেরাউনও থাকে না, কেউ তো থাকে নাই রে বাপ। এত সহজে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের পরিচয় দেওয়ার পরও আমরা যদি ভুলে যাই, এর চাইতে বড় দুঃখ, খোদার কসম, কিয়ামতের দিন এর চাইতে বড় আফসোস আর থাকবে না। এই জন্য আপনারা সবাই জানেন, অনেকেই শুনছেন, নামধারী মুসলমান যে শুধু মুখে বলে, কর্মে নয়, বিশ্বাসে নয়, তাকে মুনাফিক বলে। আর মুনাফিক এত নিকৃষ্ট, এই নামধারী মুখোশধারী মুসলমান এত নিকৃষ্ট যে কাফের যারা কাট্টা বেঈমান কাফের, ওরা পর্যন্ত জাহান্নামে মুনাফিকের সাথে থাকবে না। মুনাফিককে এই জন্য সকলের নিচে জাহান্নামে ফেলে দেওয়া। আবু জাহেল বলবে, আল্লাহ আমি মুনাফিকের লগে আমারে যেন আযাব না দেয়, ওরা আরো নামা। পরে দেখলে আমার ঘৃণা হয়, কারণ আমি তো প্রকাশ্যেই বলছি আমি মুহাম্মদকে মানি না। কথা বলেন না? সে তো মৃত্যু পর্যন্ত বলছে আমি মানি না, কিন্তু আমি তো বলছি আমি মানি। আমি বলতেছি আমি মুসলমান, অথচ আমি সেজদা দিচ্ছি না। আমি তাহলে আপনি বলেন কেন? তোমরা যুবক যদি সারা বছর তোমাদের যদি বেঈমানের চুলটাই পছন্দ হয়, তো পুরা বেঈমানের আদর্শ, পুরা বেঈমানের ধর্ম গ্রহণ করতে অসুবিধা তোর কি বেটা? তাই তো বাবার বাঁধন ছেড়ে দে বেটা, পরিবারের বন্ধন ছেড়ে দে, বাপ মা থেকে আলাদা হ বেটা। কোন ফুটবল খেলোয়াড় অথবা কোন ক্রিকেট খেলোয়াড় অথবা ইউরোপের কোন কাফের বেঈমান যাদের মতো চুল রাখছো, যাদের চলাফেরা পছন্দ করছো, তারে বাপ হিসাবে ঘোষণা দাও, তার কাছে SMS করো, তারে বলো আপনি আমার আব্বা। ইহুদির কাছে আশ্রয় চাও, খ্রিস্টানের কাছে আশ্রয় চাও, দেবে আশ্রয়। তুমি শুধু বলে দেখো, তোমাকে রাজকীয় মর্যাদা দিয়ে বেঈমান রাখবে। তুমি শুধু বলো যে আমি ধর্ম ত্যাগ করব, যাও তুমি দেখবা। বলো তোমাদের চেহারা তোমরা এমন কালো বানায় ফেলছো কেন? তোমাদের চেহারার মধ্যে দয়া মায়া নাই কেন আব্বা? তোমরা এমন মালিক ভুলে গেলা কেন? এমন রব ভুলে গেলা কেন? দুনিয়া নিয়ে খুশি হয়ে গেলেন? বাবারা আপনারাও, ছেলেরা তোমরাও, মারা আপনারাও, সবাই মিলে দুনিয়া নিয়ে খুশি হয়ে গেলেন। আখেরাত লাগবে না তো? আখেরাত যদি লাগে তো এমনি এমনি আখেরাত। 365 দিনে, এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লেন না, আখেরাত মিলে যাবে, জান্নাত মিলে যাবে এমনি। এই জন্য আব্বা তোমরা বলো, আমি প্রতিদিন এটা জিজ্ঞাসা করি, সেই সকাল থেকে রাত পর্যন্ত নিজেকে মুসলিম পরিচয় দেওয়ার পরেও যে একটা ওয়াক্ত নামাজের সেজদা দিলা না, একটা সেজদা দিলাম, তুমি মুসলমানের বাচ্চা কেমনে, মানুষের বাচ্চা কেমনে? তুমি জানোয়ার না তো জানোয়ারটা কে? এই বেনামাজ বলো, একটা বেয়াদব বলো অসভ্য, বেনামাজি তো অসভ্য, বেনামাজি তো বেয়াদব। যার কপালে সেজদা নাই সে সবচেয়ে বড় গাদ্দার, অকৃতজ্ঞ। অকৃতজ্ঞকে মানুষ বেয়াদব বলে। এটা একেবারে পৃথিবীর যেই কোনো ভাষায়, যেই কোনো অঞ্চলে যে কৃতজ্ঞতা স্বীকার করে না, বেটা আমি আজকে 2 বছর ধরে সবসময় লগে লগে রাখলাম, সবসময় সুখে দুঃখে তোর পাশে ছিলাম, আর অন্তই আমার চিনস না বেটা? তুই মানুষের বাচ্চা বেটা,
মানুষ এমনি কয় না? তো আল্লাহ তাআলা তো বলে, বান্দা 24টা ঘন্টা গোটা কায়নাত আমি তোকে দিলাম, তুমি আমাকে একটা সেজদা দিলা না? নাফরমান, তুই মানুষের বাচ্চা, এত বড় আসমান দিয়ে তোর থেকে একটা সেজদা পাবো না? এত বড় জমিন, চন্দ্র, সূর্য, আলো, বাতাস, রোদ, বৃষ্টি, নিঃশ্বাস, অক্সিজেন, হার্ট বিট, চোখের পাওয়ার, হাতের শক্তি, পায়ের শক্তি, এই কায়নাতের সমস্ত কিছু, স্ত্রী, সন্তান, অর্থ, সম্পদ, ঘুম, নিদ্রা, এই সব কিছু 24 ঘন্টা দিয়ে আমি আল্লাহ একটা সেজদাও পাবো না? তুই মানুষের বাচ্চা কেমনে? এই বেয়াদব না তো বেয়াদব কোনটা? এই জন্য এটা মনে রাখতে হবে, বেনামাজির চাইতে বড় বেয়াদব আসমানের নিচে, জমিনের উপরে কোনো জানোয়ারও হয় না। বেনামাজির চাইতে অসভ্য আর কেউ নেই, কোনো জানোয়ারও নাই। কারণ জানোয়ার তো বেয়াদব না, জানোয়ার তো জানোয়ারে। কুকুর কি আদব বলা না বেয়াদব বলা? কি আদব কি তা বেয়াদব কি তা? ছাগলের আবার আদব কি আর বেয়াদব কি? ছাগল তো ছাগলে, এর কি কোনো হালাল হারাম আছে? কথা বলেন না কেন? জায়েজ না জায়েজ আছে কিছু? তো তাইলে এটা বোঝা উচিত। সামান্যতম ভাইয়া, বাবা, ছেলেরা মনে রাখো, আব্বা, এই দিন রাত্রি তোমাদের এই মোবাইলের শেষ, মোবাইলের এই আসক্তি একদিন তোমাগরে, এখনই একদিন নিশ্চিত মনে পড়বে যে প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন, কোনো কাজে ধৈর্য, সহ্য, ধীরস্থিরতা এবং পরিশ্রম করার মতো শক্তি, উদ্দীপনা মোবাইলে আসক্ত নাফরমানের থাকে না। ও কোনো কিছুতেই ধৈর্য ধরতে পারে না। এটা অভিশাপ, মনে রাখ। আমি বললাম, আমি ব্যক্তিগতভাবে কিশোর নওজোয়ানদের প্রতিটা আচার আচরণ নিয়ে ফিকির করি, ভাবি, তাকায় থাকি, কি করে, কেমনে লড়ে, কেমনে হাসে। হ্যাঁ, এটা আমার জিন্দিগির মেহনত। যত ছেলে দেখবেন, যত ছেলে, মেয়ে, নারী, পুরুষ মোবাইলে আসক্ত, ওদের কর্মক্ষমতা কমে যায়, ভারী মজবুত কষ্টসাধ্য কাজ করার মানসিকতা কমে যায়। সে শুধু সময় ফাঁক খোঁজে, তার হাতে সময় নাই, তার তো মোবাইল দেখতে হবে। তাড়াতাড়ি পাত খাইলেছে 2-4 লোকমা, পেটে ভোক আছে, অথচ সময় নাই। হ্যাঁ, ওই দেখেন, ওই বেয়াদব দেখেন, এই যে দেখেন, এই যে তোমার নিষেধ করা হয়েছে না আব্বা, তুমি বাংলা বোঝো না? বলো বাবা, বলো, এখন লজ্জা পাইলা কেন? বলো আব্বা, বলো, তুমি দাঁড়ায় বলো, প্রতিবাদ করো আমার বিরুদ্ধে যে না হুজুর আমি আদবওয়ালা। এটাই তো বললাম ভাইয়া, সত্য কথা, তোমারই বলছি, এটা মনে রাখো আব্বা। হয়তো কেউ শক্ত করে বলে না আর কি, কিন্তু আমি বললাম, মোবাইলের আসক্তি ভারসাম্যহীন বানায় ফেলে, মাতাল বানায় ফেলে, মানসিক স্বাভাবিকতা থাকে না ওর কাছে, কোনো একটা পর্যায়ে ওর কোনো লাজ লজ্জা থাকে না। এখানে আলেম আছে, মুরব্বী আছে, বয়স্ক আছে, এখানে নারী আছে, এখানে চাচারা আছে, দাদারা আছে, ওর কোনো কিছুতে কোনো অসুবিধা হয় না, ও ওর কাজ করতেছে, মানে এরকম হয়। অর্থাৎ তার ব্রেনে আলাদা কোনো পার্থক্য শক্তি থাকে না যে এটা এখানে মানাবে কিনা, উচিত কিনা, এই মানুষটির সামনে আমি এটা করলে ঠিক হইব কিনা, না, পার্থক্য শক্তি থাকে না। এই জন্য দেখবেন বেহায়া ছেলে পেলে রাস্তার পাশে পেশাবে ধরছে, রাস্তার পাশে পেশাবে বসে গেছে। আরে ভাই, তোমার তো এটা ভাবা উচিত, এখানে নারী যাবে, পুরুষ যাবে, বয়স্ক লোক যাবে, ওরা কি মনে করবে? আরে কি মনে করবো মানে, আমার মুতে ধরছে, আমার পেশাবের দরকার। এই হলো কি অপদার্থ, বেয়াদব, প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কাজ। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন, আল্লাহ নবী বলছেন রাস্তায় তোমরা বসবা না, বসতে পর্যন্ত নিষেধ করছে, পেশাব তো দূরে থাক। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাবধান, তোমরা বসবা না। ইয়াকুমুল জুলুসা ফিত তুরুকাত, সাবধান তোমরা রাস্তায় বসা থেকে বিরত থাকো।
সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মাঝে মাঝে আমাদের অবস্থা এত সংকীর্ণ যে রাস্তায় আমরা এক পাশে যদি কয়েকজন আমরা না বসি, আমাদের এই ছাড়া একত্রে কথা বলার মতো কোনো জায়গায় নাই। মাঝে মাঝে আমাদের অবস্থা এমন হয়, তখন আমরা কি করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে তখন রাস্তার হক আদায় করবা। ফাআতুত তারিকা হাক্কাহু, রাস্তার হক আদায় করবা। তো সাহাবারা বললেন, ওয়ামা হাক্কুত তারিক ইয়া রাসূলুল্লাহ, রাস্তার হক? নবীজি বললেন, গদ্দুল বাসার, চোখ নামায় রাখা। ভিন নারী, ভিন মানুষ চলতে পারে, তুমি সেখানে তাকাবা না, চোখ নামাবা। এক, কাফুল আদা, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরায় দিবা। তিন, রদ্দুস সালাম, কেউ সালাম দিলে সালামের জবাব দিবা। চার, আমরুন বিল মারুফ, নেক কাজের কথা বলবা। নাহিউন আনিল মুনকার, গুনার কাজ থেকে বিরত রাখবা। কি বলে নাই নবী আমার! যথাযথ চর্চা যদি থাকতো, জীবনটার মধ্যে যদি আমরা গ্রহণ করার মানসিকতা থাকতো, আল্লাহর কসম জীবন আমাদের অনেক সুন্দর হইতো। পৃথিবী তাকায় থাকতো আমাদের দিকে, মুসলমানদের দিকে। পৃথিবীর যাবতীয় বুদ্ধি মুসলমানদের থেকেই নিত। দুর্ভাগ্য আমাদের, বেঈমান আমাদেরকে বাচ্চাদের মতো একটা চিপস দিয়া বাচ্চারা যেমন ভুলায় দেয়, বেঈমান আমাদের বাচ্চাদেরকে, ছেলেদেরকে একটা 12,000 টাকা 14,000 টাকার মোবাইল দিয়ে তার সব নিয়ে গেছে। এক ওয়াক্ত সেজদা, নামাজ, চুল, চেহারা, লেবাস, পোশাক, তার দিল, তার কলিজা, তার আত্মা, তার জীবন, যৌবন, শরীর, স্বাস্থ্য, সময়, রাত, দিন সব নিয়ে গেছে। সব নিয়ে এই কয়টা নর্তকী দেখায়া উলঙ্গ ছবি, অথচ সেও জানে এর জীবনও হে পাবে না। আমেরিকার নর্তকী তুই মিলাবি কেমনে? ইন্ডিয়ার নর্তকী তুমি করবা কেমনে? কি করবা? পাইবা কেমনে ওরে? আর পাইলেও বলে এই নাপাক, এই মুশরিক, এই বেঈমান নারী দিয়া তুমি করবা ঠিক। কিন্তু এতটুকু বুঝ তার কলিজার মধ্যে না। দুশ্মন তারে সামান্য একটু প্রলোভন দিয়ে তাকে তার মালিক ভুলায় দিছে, আখেরাত ভুলায় দিছে। মুসলমানের ঘরে ঘুমায়, বাবা মা মুসলমান, দাদা দাদি, নানা নানি মুসলমান, পুরা ফ্যামিলি মুসলমান, চারিদিকে মসজিদ, চারিদিকে মাদ্রাসা। ওয়াক্ত নামাজের আজান হয় চতুর্দিকের মসজিদ থেকে। দাড়ি টুপিওয়ালা কত মানুষ, চারিদিকে হাফেজে কোরআন আছে। এত কিছুর ভিতরে থাইকা ইসলামের চিহ্ন স্বরূপ মসজিদ আছে, মাদ্রাসা আছে, দাদা আছে, নানা আছে, বাবা আছে, মা আছে, দাড়ি টুপিওয়ালা মানুষ আছে, হাফেজে কোরআন আছে, আল্লাহর কোরআন আছে, আজান আছে। এত কিছু থাকার পরেও ইসলামের চিহ্ন এর ভিতরে থাইকাই মানুষরূপী যেই জানোয়ার 24 ঘন্টায় একটা সেজদা দেয় না, তার চাইতে নিকৃষ্ট বেয়াদব আসমানের নিচে জমিনের উপরে কোনো কুত্তাও হয় না। কোনো কুত্তাও এরকম হয় না। কুত্তা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নাহলে একটা ছেলে ইনসাফ করে বলো, চারিদিকের এত আয়োজন আল্লাহ মনে করে না? একটা বার তোমার মনে আসে না? চারিদিকে মুসলমানের পরিবেশ, প্রতি ওয়াক্ত নামাজে আজান হয়। একটা মসজিদে কমপক্ষে প্রত্যেকের কানে 10টা মসজিদের থেকে আজান আসে। দাদা মুসলমান, বাবা মুসলমান, মা চাচিরা মুসলমান, ঘরে আল্লাহর কোরআন আছে, কেউ না কেউ হাজি সাহেব আছে, শাস্তো ভাই, জ্যাঠতো ভাই, মামতো ভাই, কেউ না কেউ হাফেজে কোরআন আছে। আখিরাত আমরা এভাবে ভুলে গেলাম, নামাজ আমরা এভাবে ভুলে গেলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের মেহনত কার জন্য? আল্লাহর কোরআন তাহলে কার জন্য? এই কোরআন তাহলে কার জন্য নাজিল হইল? বলো না ভাই, বলো না বাবা। আমরা যদি কেউ এটা দরকার না লাগে তো এটা নাজিল হইল কার জন্য? এই কোরআন কাকে শিখাইতে চাইলো? তাই কার জন্য? আমরাই যদি পছন্দ না হয়, তোমরা যদি এই পরিমাণ ছেলে মুসলমানের সন্তান আব্বা, তোমাদের যদি এক ওয়াক্ত নামাজ পড়তে মন না চায়, তো নবী 23 বছর কার জন্য কাঁদলেন?
তায়েফের রক্ত কার জন্য ঝরাইলেন? তিনি দান দান শহীদ করলেন কার জন্য? তাই পেটে ক্ষুধার কষ্টে পাথর বাঁধলেন কার জন্য? আমরা মুসলমান পরিচয় দেওয়ার পরও যদি আমাদেরই আল্লাহ পছন্দ না হয়, নবী পছন্দ না হয়, সুন্নাত পছন্দ না হয়, আমাদেরই যদি সেজদা দিতে মন না চায়, তো সেজদাটা দেবে কে? বলো না বাবা, একটা ছেলে বলো, নামাজটা পড়বে কে? তাইলে একটা জানোয়ার এই জন্য নামাজ পড়ে না, তাকে তো আল্লাহ তাআলা বলে নাই। এই জন্য আমি বলছি, কোরআনে আছে বেটা, আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। তো কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে মনের চাহিদা মতো আল্লাহর বিধানের তোয়াক্কা না করে, রাসূলের হুকুমের পরোয়া না করে নিজের মনের ইচ্ছা মতো যে চলে, খোদার কসম আল্লাহ তাকে বলছে তার উদাহরণ, তার দৃষ্টান্ত কামাসালিল কালব, কুত্তার মতো। তো কোরআনের আয়াত। আমি তো এই বুঝ করেই কইছি আগে, আপনি যে সেদবেন, কেউ সিস্টেম নাই তো, আপনি কেমনে সেদবেন? আমি তো আয়াত বলতেছি, আপনি কার লগে রাগ হইবেন? আল্লাহ বলছেন এটা কামাসালিল কালব, সে কুত্তার মতো। কালবুন অর্থ কুকুর। সারা পৃথিবীর সমস্ত আলেম তালেব এলেমকে জিজ্ঞেস করে দেখো, কালবুন অর্থ কুকুর, একটাই অর্থ, আরেকটা অর্থ নাই, বিকল্প কোনো অর্থ কি নাই। তাইলে যে নামাজ পড়ে না, যে আল্লাহ চেনে না, যে হালাল হারামের পার্থক্য বোঝে না, সে তার মনের ইচ্ছা মতো চলে না? তাইলে এই জন্য ভাই, দুনিয়া ভোগ করা যাবে, দুনিয়া আল্লাহ তাআলা ভোগ করতে দিচ্ছেন, দিবেন, এটা আল্লাহর ওয়াদা। অনুগত অবাধ্য ইমানদার কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ, বেঈমান, জন্তু, জানোয়ার, হাইওয়ান, চতুষ্পদ জন্তু, প্রত্যেককে আল্লাহ তাআলা দুনিয়া ভোগ করতে দিবে, এটা আল্লাহর ওয়াদা যে আমি দেব এটা। কিন্তু মূল বিষয় তো হলো আখিরাত, মূল বিষয় তো হলো পরকাল। আমার ভাই একজন বাবা বুঝেন, একজন বোন বুঝেন, পর্দার আলের মা বুঝেন, তোমরা ভাই একটা ছেলে বুঝো, তোমরা বলো ভাই কোরআনুল কারীম 30 পারা 23 বছরে আল্লাহ কোরআন নাজিল করেছেন শুধুমাত্র এই বিল্ডিং, বাজার, সংসার, ঘর, ব্যবসা, এই দুনিয়া কেমনে করবো, এই জন্য, আখিরাতের জন্য। আখিরাতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের মেহনত কি জন্য? এই যে আমার উম্মত কেমনে সিএনজি চালাবে, আমার উম্মত কেমনে চা দোকানদারি করবে, আমার উম্মত কেমনে আলু ফুলকপি পাতাকপির ক্ষেত করবে, এই জন্য না? কথা বলেন না, কি জন্য? আখিরাতের জন্য। আখিরাতের জন্য নবীজি এই কোরআন নাজিল হয়েছে আখিরাতের জন্য, পরকালের জন্য। তো সেই পরকাল যদি মনে না পড়ে, তো সে মুসলমান কিভাবে? সেই পরকালের কথা যদি মনে না পড়ে, সে ইমানদার কিভাবে? ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। আল্লাহ বলছে আরব বেদুইন মানুষ, তারা বলতো নবী আমরা ইমানদার হয়েছি। আল্লাহ নিজে বলেন না বন্ধু, বলেন তোমরা ইমানদার হও নাই, তোমরা মুখে বলো যে আমরা মুসলমান, কিন্তু তোমরা এখনো ইমানদার হও নাই। শুধু শব্দ উচ্চারণ দিয়ে মুসলিম হয় না, খোদার কসম ভোটার আইডি কার্ড দিয়ে মুসলমান প্রমাণিত হয় না, জন্ম নিবন্ধন সনদে ধর্মের পাশে ইসলাম লিখলে ইসলাম প্রমাণিত হয় না, পাসপোর্টের মধ্যে ধর্ম ইসলাম লিখলে মুসলমান প্রমাণিত হয় না। আল্লাহ কোরআনুল কারীমে বলছে আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আরে বান্দা, তোমরা কি ভেবেছো শুধু মুখে বলবা আমি মুমিন, আমি মুসলমান, আর আমি আল্লাহ ঈমানের কোনো পরীক্ষা না নিয়ে, ইসলামের কোনো পরীক্ষা না নিয়ে ছেড়ে দেব, জান্নাত দিয়ে দেব, এই ভেবেছো? ভুল ভেবেছো। আল্লাহ কোরআনে বলছে এটা ভুল বান্দা। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, প্রত্যেক যুগে যে নিজেকে মুমিন পরিচয় দিয়েছে আমি আল্লাহ তার পরীক্ষা নিয়েছি। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু,
ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, আমি আল্লাহ পরীক্ষা নিয়ে জেনেছি ইমানের দাবিতে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। পরীক্ষা দিতে হয়েছে, পরীক্ষা দিয়েছে। প্রত্যেকটা ইবাদত পরীক্ষা, আমাদের জিন্দিগি ভর পরীক্ষা। প্রতি ওয়াক্ত নামাজের টাইম হলে পরীক্ষা, সেজদা দিচ্ছি না দিচ্ছি না। প্রতি বছর পরীক্ষা, যাকাত আদায় করতেছি না করতেছি না। প্রতিবার রমজানের চাঁদ উঠলে পরীক্ষা, রোজা রাখতেছি না রাখতেছি না। প্রতিবার নারী সামনে আসলে, মোবাইলে হোক আর রাস্তায় হোক, পরীক্ষা, আমি তাকে দেখছি না চোখ নামাচ্ছি। টাকা সামনে আসলে পরীক্ষা, আমি হালাল টাকা নিচ্ছি না হারাম। খাবার সামনে আসলে পরীক্ষা, আমি কি হালাল খাবার খাচ্ছি না হারাম খাবার। এই পুরাটাই পরীক্ষা। প্রতিটা আদেশ আল্লাহর রসুলের পরীক্ষা, প্রতিটা নিষেধ পরীক্ষা। দুনিয়াকে জন্য বলা হয় দারুল ইমতিহান, পরীক্ষার ঘর। আখিরাতকে বলা হয় দারুল জাযা, ফলাফলের ঘর। পরীক্ষা এখানে, ফলাফল সেখানে। দুনিয়াকে বলা হয় দারুল আমাল, আমলের ঘর। আখিরাতকে বলা হয় দারুল হিসাব, হিসাবের ঘর। আমল হবে এখানে, হিসাব হবে ওইখানে। পরীক্ষা হবে এখানে, ফলাফল মিলবে ওইখানে। আমার ভাই, আমার বন্ধু, আমার বাবা, আমার নওজোয়ান, আমার কিশোর ভাই, এই পৃথিবী বড় স্বার্থপর দোস্ত। মানুষ এখন অনেক বেশি যান্ত্রিক, মানুষ অনেক বেশি হুলস্থুল, মানুষের অনেক বেশি টাকা দরকার, মানুষের এখন অনেক বেশি সম্পদ দরকার, মানুষের প্রয়োজন এখন অনেক বাইরে গেছে। আগে আগে মানুষ জোয়ান বুড়া 2 বেলা ভাত খেলে সারত, 1 বেলা পানি ভাত খাইতো, আরেক বেলা শুধু গরম ভাত খাইতো, চলে যাইতো। আগে একটা বন চা দিয়ে ভিজাইলেও চলে যাইতো, এখন হয় না, এখন হয় না। আগে ফিরিত বইও ভাত খাওয়ান যাইতো, এখন আপনার সোফা, ডাইনিং টেবিল, সব কিছুর প্রয়োজন অনেক। এখন ঘরকে ঘর। আগে মানুষ বাথরুম ওই পুকুরের পাড়ে আসিল, এখন ভিতরে বাথরুম, এবং একটাই হয় না। ঘরের ফ্যামিলি 6 জন, বাথরুম লাগে 2টা 3টা। মানে সব কিছুর প্রয়োজন মানুষের কি বেড়ে গেছে, বেড়ে গেছে। মেয়ে বিয়ে দিব, বাড়িঘর সুন্দর করো। ফোলা বিয়ে করাইবো, বাড়িঘর সুন্দর করো। জায়গা জমি আসেনি দেখো। তার মানে স্বার্থপর এই দুনিয়ায় মানুষের চাহিদা বেড়ে গেছে আব্বা। এই স্বার্থপরতার কারণে, চাহিদা বেড়ে যাওয়ার কারণে আজকে অভিভাবকদের হাতে সময় নাই। বাবা বাবার পথে, মা মার পথে। এই জন্য তোমরা অধিকাংশ কিশোর যুবক ছেলে এই অল্প বয়সে নারী, ছবি, মোবাইল, জিনা, ব্যভিচারের অস্থির দৃশ্য, আর 1 ওয়াক্ত নামাজ না পড়ে, খোদার 365 দিনে ফজরের নামাজ কোনোদিন না পড়ে তোমরা জীবনটা পার করতে পারতেছ, চলতেছ। আহা, আখিরাত নষ্ট করছো। এর একটা বড় কারণ এটা। আমার আজীবন আমি দেখছি, আমার পুরাটা জীবনে আমি আমার আম্মাকে দেখছি। আমার আম্মা স্কুলের ঘন্টা যেমনে বাড়িয়ায়, ওই বেল ফিটে যে ঘন্টার টাইমে টুং 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 করে ফজরের নামাজের ওয়াক্তে মা আমগরে এরকম ঘন্টা পিঠটা ঘুম থেকে উঠাইছে। আমরা 5 ভাই 3 বোন ছিলাম। 8 জন ভাই বোনকে মা উঠাইতো, 8 জন ভাই বোনকে মা ফজরের নামাজ পড়াইতো। আমার মায়ের বয়স এখন 75 বছর। এখনো আজকের এই দিনও মা আমার বাসায় আছে। এখনো আমার আম্মা আমগরে জিগায়, ফুত নামাজ পড়ছনি, নামাজ পড়ছনি। আমার মা আমার এই জীবনে, আমার ওয়াজের এই জীবন, আলহামদুলিল্লাহ প্রায় 21 বছর। এই 21 বছরে শতবার আমারে মা এই 2 কথা বারবার বলে। এক হলো ফুত নামাজ পড়ছনি, আর মা প্রায় বলে, সব সময় বলে, ফুত চাইও, কতখানে যাও, মানুষের লগে টাকা পয়সা লইয়া ঝামেলা করো না। এই কথা আমারে মা বহুবার বলছে। তাইলে আব্বা, তোমরা এই পরিমাণ ছেলে মাশাআল্লাহ দেখো, কিন্তু তোমরা একটা ছেলে দাঁড়াইয়া বাকিদের দিকে দেখো, চেহারা সব। যদি এখানে 500 ছেলে হয়, 450 ছেলের চেহারায় নামাজের কোনো চিহ্ন নাই। এভাবে আল্লাহ ভুলে গেল কেন? মাথা নোয়াইলে কি হবে বাবা? আমি তো কিছুই বলতেছি না, আমি তো আমার পথে চলে যাব এখন। কে কার জন্য আটকায়? আমার জন্য আপনারা আটকাইবেন না, আপনাদের জন্য আমরা আটকাবো না। সবাই সবার মতোই দুনিয়া। হাসলেও রাত ভোর হয়, কাঁদলেও রাত ভোর হয়, বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়। তাহাজ্জুদের যে সেজদা করে তার জন্য ভোর হয়। মদের আড্ডা, জুয়ার আড্ডা, নারীর আড্ডায় যে পড়ে থাকে সারা রাত, তার রাতও ভোর হয়।
দুনিয়া তো থেমে যাবে না, সূর্য উঠবে, চাঁদ উঠবে, রাত আসবে, দিন আসবে, আলো আসবে, অন্ধকার আসবে। 25 সাল 26 সাল হয়েছে, 26 আবার 27 হবে, জানুয়ারি ফেব্রুয়ারি হবে, শনিবার রবিবার হবে, সকাল দুপুর হবে। এভাবে একদিন আমারে কবরে নিয়ে যাবে, তোমারে কবরে নিয়ে যাবে। স্বার্থপর এই দুনিয়া না তোমার দাদারে থাকতে দিছে, না বাবারে, না তোমারে দিবে। ফেরাউন রে দেয় নাই, নমরুদ রে থাকতে দেয় না, আবার ইমানদারকেও তো থাকতে দেয় না। দুনিয়াতে আব্দুল কাদের জিলানিও থাকে নাই, ফেরাউনও থাকে না, কেউ তো থাকে নাই রে বাপ। এত সহজে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের পরিচয় দেওয়ার পরও আমরা যদি ভুলে যাই, এর চাইতে বড় দুঃখ, খোদার কসম, কিয়ামতের দিন এর চাইতে বড় আফসোস আর থাকবে না। এজন্য আপনারা সবাই জানেন, অনেকেই শুনছেন, নামধারী মুসলমান যে শুধু মুখে বলে, কর্মে নয়, বিশ্বাসে নয়, তাকে মুনাফিক বলে। আর মুনাফিক এত নিকৃষ্ট, এই নামধারী মুখোশধারী মুসলমান এত নিকৃষ্ট যে কাফের যারা, কাট্টা বেঈমান কাফের, আরা পর্যন্ত জাহান্নামে মুনাফিকের সাথে থাকবে না। মুনাফিককে এই জন্য সকলের নিচে জাহান্নামে ফেলে দেওয়া।